ঠান্ডা পানি বোতল নিয়েছি আর কিছু ন্যামকি নিয়েছি প্যাকেট। তো ওখানকার লোক ভাবছে এরা নেশা খাবে বলে, বলছে নেশা খাবে বলে ওই জন্য আসছে। এখানকার জামালপুর কয়েকটা ছেলে ওদের কথা খুব বলতে পারে, পট পট করে বলে। তো আমরা যখন গেছি তো ওই ফ্লো পড়েছে আমাদের যে সালা নেশা है আর এই মুমকিন চিজ খাएगा দেখি। আর এই জামালপুরের একজন ওদের ভাষা বলতে শুরু করে দিয়েছে, রাইট ভালো লেগেছে দেখা যাক। আমি কিন্তু ভয়ে পং পং হয়ে গেছি, কিছু হবে আল্লাহ গো কসম খোদার বলছে, বুঝলেন? আর উনি ইশারা করছে আমাকে, আপনি চলে আসেন, কোনো ব্যাপার নয়। তখন বলছে আমাকে বুঝাই দিল যে এরা বলছে ভাবছে নেশা নিয়ে যাচ্ছে এরা বোতলে করে আর মিষ্টি নুনটা জিনিস খাবে আর নেশা খাবে ওরা, এটাই ভাবছিল, ওই জন্য আপনাদের বন্ধ রুকে দিয়েছিল ওরা। তখন ভাবলাম এদের ভাষা আলাদা বোঝা যায় না। আল্লাহু আকবার। এখানকার বহু ছেলে আছে আর আমাকে এত খিদমত করেছিল, কাল কিয়ামত অবধি আমি ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। कल क़यामत अवधि भूलते पारबो ना, चाहे तो कल क़यामत के दिन इन लोग से दीदार हो सकता है। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहु আকবার। এবার শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন যে আয়েশা সিদ্দিকা একটা গ্লাসে পানি নিলেন আর পানি নিবার পরে আয়েশা পানি পান করলেন। জোর সে বলিয়ে সুবহানাল্লাহ। পানি পান করলেন, আয়েশা পানির টেবিলটা রেখে দিলেন। নবী বলছে আয়েশা, ও আয়েশা তুমি কোন গ্লাসে পানি পান করেছো? বলছে নবী গো এই গ্লাসে পানি পান করছি। আয়েশা গ্লাসটা একটু ধরিয়ে দাও, ধরিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে এই গ্লাসটাকে ধরিয়ে দাও। যেমনি ধরিয়ে দিল, নবী আমার বলছে কোথায় মুখ লাগিয়েছিলা বলো? বলছে নবী গো আমি এই জায়গাতে মুখ লাগিয়েছিলাম। নবী বলছে আমিও এই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করব। সুবহানাল্লাহ। নবী বললেন, আয়েশা বললেন ও নবী গো পান করবেন না। বুঝে আয়েশা রে তোমার থেকে আমার থেকে জুদা নয়, তুমি যেই জায়গায় মুখ লাগিয়ে পান করলে আমিও পান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাইতর বেশের কথা বলবো কারে? মুর্শিদাবাদে শাইতর বেশের কথা বলবো কারে? আরে বলবো কারে, শুনবে কে রে, বলবো কারে কি? পড়কে বুঝাছি মুর্শিদ নিজে বুঝিনি। সুবহানাল্লাহ। পড়কে বুঝাছি মুর্শিদ নিজে বুঝেনি। আরে লাঙ্গল থাকলো গাছে তো গরু গাভীর পেটে, আরে কিষান বাবা জন্ম হয়নি পান্তা গেল মাঠে। আর ওই এক বস্তু দেখতে পেলাম ফেরাই বাড়ি বাড়ি, আরে বাপ হইল বুড়ো মানুষ পতার মুখে দাড়ি। সুবহানাল্লাহ। জোর সে বলিয়ে না, সুবহানাল্লাহ। ঝুমকে বলিয়ে না, সুবহানাল্লাহ। আর এক জিনিস দেখতে পেলাম মাদাপুরের হাটে। কোথায় বলিয়ে না? আরো এক জিনিস দেখতে পেলাম মাদাপুরের হাটে, শলা ডুবে পাথর ভেসে আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ। আরো এক জিনিস দেখতে পেলাম টিকলি চরের মাঠে, আরে মাথা গিল গর্ভের ভিতর নিয়ে গেল মার্কেটে। সাইদর বেশের কথা বলবো কারে? আরে বলবো কারে, শুনবে কে রে, বলবো কারে কি? পরকে বুঝাছি মুর্শিদ নিজে বুঝিনি। তো নবী যদি আমার ওই পানি খেতে পারে তো আপনি খেতে পারবেন না? আপনি আমি কেন খাবো না? করে না বন্ধু আমার ভাইরা, খবরদার করবেন না। হকুকে আদায় করতে হবে, বিবির হককে আদায় করা জরুরি আছে। জরুরি বলুন এটা নয় খালি স্বামীর হক আদায় করবে আর বিবির হক আদায় করবো না। ফাতেমা কি বলতেছেন? পুলিশের রাতে মা ফাতেমা শির রাখিয়াছে, আরে মাফ করে দে মোর বাবার উম্মতে। সুবহানাল্লাহ। পুলিশের রাতে মা ফাতেমা, এই গাজালটাই পড়তে পারি না, যখনই ফাতেমার কথা আসবে আমার বুক ফেসে চলে যাবে। একবার জোরে বলুন। পুলিশের রাতে মা ফাতেমা শির রাখিয়াছে। একটা রাবায়াতে লিখছে ফাতেমা যখন বাবার বাড়ি যেতেন, নবী পাক যদি বসে থাকতেন ফাতেমাকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছেন ওমা ফাতেমা আয়, ওমা ফাতেমা আয়। বলে আব্বা ইয়া রাসূলুল্লাহ। নবী যদি বসে থাকতেন ফাতেমার সাথে, ফাতেমার জন্য নবী দাঁড়িয়ে যেতেন।
বাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আপনি তো রাসূলুল্লাহ খাতেমান নবী। যে বেটি রে, তুমি আমার অঙ্গের অঙ্গ বেটি ফাতেমা, তুমি আসাতে আমি বড় খুশি হয়ে যাই মা। ও বেটি একটু পাশে আসো, পাশে আসো। ফাতেমাকে ডেকে নবী আমার কপালে চুম্বন দিতে। ওই জন্য বলা হয়েছে বেটি হচ্ছে খাজানা, রহমতের খাজানা। যার বাড়িতে আল্লাহ বেটি দিয়েছেন তোর বাড়িতে লোক কমি হবে না, কোনোদিন হবে। যার বাড়িতে 1 থেকে 5টা বেটি, কেউ বলছে আমার 10টা বেটি মাওলানা, আল্লাহু আকবার, তবে কিন্তু বাবা মনে ভাবে না যে আমার 5টা বেটি, বলছে 5টা জান্নাতের খাম্বা আমাকে দিয়ে দিয়েছেন। যদি বলে পুলিশের রাতে মা ফাতেমা শিরো রাখিয়াছে, আরে মাফ করে দে মোর বাবার উম্মাতে। পুলিশের রাতে ইমাম হাসান হুসেন সাজদা রাখিয়াছে, আরে মাফ করে দে মোর নানার উম্মাতে। নেকার বান্দা বান্দি পার হইবে বিজলি রয়া কার, বেনামাজি কাটিয়া পড়িবে দহজকের মাঝার। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি ভলেন্টিয়ার নাকি? তো ব্যাচ কই আপনার? হ্যাঁ, ব্যাচের দরকার না আপনার। জোরে বলুন। যার মন পরিষ্কার থাকবে ওটাই হলো ব্যাচ। আল্লাহ বলছে আমি তোমার চেহারাকে দেখি না, লেবাসকে দেখি না, তোমার অন্তরকে আমি দেখি। জোরে বলুন। उलमाए करम बैठे हैं, मुफ्ती दीन बैठे हैं, सुभान अल्लाह सुभान अल्लाह। जो नामे मोहम्मद पर कुर्बाना होगा, जो नामे मोहम्मद पर कुर्बाना होगा, खुदा भी उसी पर मेहरबाना होगा। अरे हुस्न आएंगे मुझको मक्तल में लेने को और कहेंगे तू जन्नत का मेहमान होगा, जन्नत का मेहमान होगा। কি বেটা ভালো? মুস্তাকিম তোমার নাম না? দেখতে টক টক করছে এখন গো। সুবহানাল্লাহ, খুব ভালো ছিল গো। আমাকে 3 দিন রেখেছিলেন, নিজের ঘর ছেড়ে দিয়েছিলেন, ওই ঘরে আমাকে সবাই রাখছিলেন। ওই লোককে ভোলা যাবে? এই মুস্তাকিম বাবু এদিকে আসো না, আসো না। আল্লাহ দিচ্ছে ভালো না, ভালো দিচ্ছে গো। 4 জনে কামাই করে, আল্লাহ দিচ্ছে না ওকে। আর 500 টাকা দাও বেটা। আছে আছে আছে, থাকবে, কমবে না। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। খুশি তো? ঠিক আছে। মসজিদের নামে দিলে খুশি হবে না? জমিন তাম্বা হয়ে যাবে, সূর্য নিকট হয়ে যাবে, মসজিদ নফসি নফসি দাঁড়িয়ে থাকবে, ফেনা হয়ে থাকবে। আমাকে দান করেছিল, নামাজ পড়েছিল, হে আল্লাহ পাক, এই মসজিদ তখন তোমাকে জান্নাতে তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদে দিবে না জি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, বিলকিস বিবি আরেকজন দিবে, যান আরেকজন দিবে, যাও না তুমি, যাও না জি। নারে তাকবীর, নারে রিসালাত। বিলকিস খাতুন 500 টাকা দিয়েছে, আর একটা জুড়ি যাচ্ছেন না, একটা খালা খালা খালা, এই খালা একটা দিয়ে দিবে যে 500 টাকা ইনশাআল্লাহ তাআলা। আমি কি বলছিলাম? নেককার বান্দা বান্দি পার হইবে, নেককার বান্দা বান্দি পার হইবে বিজলি রয়া কার, বেনামাজি কাটিয়া পড়িবে দহজকের মাঝার। পুলিশের রাতে পার হইবে 30,000 বছর, চুলের চাইতে অর্ধেক চিকন, হীরার চাইতে ধার। নবীজি তরের মাঝি আমায় করুণা পার, নইলে আমি ডুবে যাব সাগরের মাঝার। নবীর জামানাতে একটা ছেলে তার মাকে পিঠে করে হজ করাইছিলেন। যদি বলুন, জোরসে বলি। নবীর জামানাতে ওর মাকে পিঠে করে হজ করাইছিলেন। কেউ আছে এরকম মাকে পিঠে নিয়ে বেড়ায়? মার কষ্ট কি দেখে? আর গুতা মারি আমরা, কিছু কিছু ছেলেরা গুতা মারে। গুতা বুঝেন কিনা?
এগুলা মরলেই ভালো হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এই দিলটা কি ওনার স্ত্রী দান করেছে। সূরা বাকারায় আছে, কোরআন শরীফে একটা লেবাস কবর, একটা দুনিয়ায় আছে। আর ওনার স্বামীর জন্য 500 টাকা দিলেন আল্লাহ। ওনার কবরকে আল্লাহ যেন ফুলের বাগিচা বানিয়ে দেয়, রুহে মাগফিরাত করে যায়। আমার মাকে যেন আল্লাহ সবুর দান করে দেয় ইনশাআল্লাহ। এই বাবাজি আমার, কি নাম আপনার? কান্দুয়া নদীর ওপারে 500 টাকা দিয়েছেন মসজিদের নামে, আর 1000 দিয়েছেন। বসেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি, পড়েন পড়েন, সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মসজিদে কয়টা পিলার আছে বলতে পারবেন? পিলার কয়টা আছে? পিলার খাম্বা মসজিদ আপনাদের দোতলাতে করেছেন 12টা, বেশি আছে, আরো বেশি আছে। আপনি হজ করে আসছেন নাকি? 16টা আছে, 16টা পিলার আছে। বেলাল মদিনার মসজিদে আযান দিতেন মিনারে, জোরে বলুন। বেলাল হাদিসে আছে, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকাবা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নামাজকে কায়েম করলেন তিনি নামাজ ইসলামকে খাড়া রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে বেলাল বলছে আমি মিনারে মসজিদে আযান দিতাম। তো আযান কিভাবে দিতাম? আমি তো ছিলাম দূরে, তো নবীর নওয়াজ আমার কাছে, আমি তার কাছে আসলাম। বেলাল বলছে ইমামে হাসান ইমামে হুসেন বেলালের কাছে আসলো, আর বেলাল কিন্তু ইমামে হাসান হুসেনকে দেখলেন যে আমার কাছে নওয়াসারা নবীর আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেলালও কদম কদম হাঁটে ইমামে হাসান হুসেনের কাছে গেলেন। বলছে ইমামে হাসান ইমামে হুসেন কি বলতে চাও বলো? বলছে আমার নানা রাসূলুল্লাহ যখন ছিল তুমি আযান দিতেছিলা, একবার তুমি আর মদিনার মসজিদে আযান দিয়ে দাও। জোরে বলুন তুমি আযান দিয়ে দাও। তো বেলাল বলছে আমি আযান দিতে পারবো না। কেন? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো তো আমার বুক ফেটে যাবে। বেলাল বললেন কিভাবে আমি আযান দেব? ইমামে হাসান হুসাইন বলছে এ বেলাল আমার নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন কিনা, এই বেলাল তুমি আযান দিয়ে দাও। বলে তোমরা না বাসা তোমার কথাকে অমান্য করতে পারবো না। এই বেলাল মিনারে ওঠো, আযান দিয়ে দাও, আর মদিনার মানুষকে তুমি চেতন করে দাও। ইমামে হাসান হুসেনকে দাঁড়িয়ে দিলেন, আর বেলাল মিনারে উঠে গেল। আর মিনারে উঠে গিয়ে যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান যখন দিতে লাগলেন, আর বেলাল কি হিলবে, মিনার হিলতে আছে। মদিনার মানুষরা কচি কচি বাচ্চারা জমিনে গোড়াগুড়ি দিয়ে কাঁদতে লাগলেন, চোখের পানি জমিনে। ও মা বলো মা, নবী কি আমার মদিনায় চলে আসলো? বলছে না বাবারে, নবী আসেননি, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদেরকে আজান শুনিয়ে দিল। বলছে মা বেলাল তো হিলে না, কে হিলছে? মিনার কখন এদিকে কখন ওদিকে, কখন এদিকে কখন এদিকে, মিনার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলছে না না না, বেলাল হিলে না, মিনার হিলে। কি কারণে হিলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর আশিকে হিলতে থাকে। জোরে বলো আল্লাহু আকবার। ওই বেলাল আযান দিতে দিতে জমিনে তখন পড়ে গেলেন, বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পড়ে ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন শুনেন সবে নবীজির শুনেন সবে নবীজির হকিকত, আরে কেমন ছিল বেলালের মুহাব্বত। মধুর সুরে বেলাল আজান পুকারে। কিছু গ্রাম আছে আজান যখন মুয়াজ্জিন দেয় কিছু লোকের চিৎকার হয়। চিৎকার বুঝেন কিনা? এ সকালে ঘুম হতে দেয় না, সালাম পড়ে কিয়াম করে ইয়া নবী পড়ে মুস্তাফা জানে রহমত পড়ে, কি রকম করে কিছু লোক আছে এরকম। খবরদার আজানের সময় কোনো আপনারা ত্রুটি কথা বলবেন না। আজান দিচ্ছে দেখবেন তালাফুজ ভাষা কি বলছে উনি। আজান দিলে আজানের ধ্বনি শুনেন, আজানের যদি শব্দের জবাব না দিতে পারেন তো আপনি আজানকে দোহরান। জোরে বলুন, আজানকে দোহরান। আর নবী মুস্তাফা বলেছে আজান যখন হবে কোরআন পড়লে কোরআন বন্ধ করে দিয়ে আজানের জবাব দিয়ে দাও। রাসূলুল্লাহ বলছে একজন মেয়ে যদি আজানের শব্দ শুনে দাঁড়িয়ে আজানের জবাব দিতে পারো না পারো, যদি শুনিয়ে দাঁড়িয়ে ফজরের আজান মাগরিবের আজান এক ওয়াক্তের আজানের ফজিলত 40 রাকাতের নামাজের ফায়দা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তা আজানের কত বড় মর্যাদা, সুবহানাল্লাহ। আজ মুসলমান আজানের সময় দোকানে টিভি জুড়ে দিব, বড় বড় গল্প করব আমরা। লজ্জা লাগে না মুসলমানদেরকে? শরীয়তের কাজ আমরা কত দূর পিছিয়ে আমরা চলছি। আল্লাহু আকবার। আমি বলবো আজানের সময় নিস্তব্ধ আজান শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলছেন শুনেন শুনেন সবে নবীজির হকিকত, কেমন ছিল বেলালের মুহাব্বত। মধুর সুরে বেলাল আজান পুকারে, কান্দে কান্দে নবীজিকে বেজাহারে। কান্দো না বেলাল কান্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবে না। সুবহানাল্লাহ। কি বলছে? পাইবে পাইবে বেলাল তুমি আমারে দেখা পাইবে হাসরের ময়দানে। তখন হযরত বেলাল কি বলছে? হযরত বেলাল হইলেন তখন দিবানা, শকেতে চইলা গেল মদিনা। ওই না পথে যাইতেন তিনি মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন। জোরে বলুন, উম্মতি উম্মতি বলে কান্দিতেন। হায়রে কারবা বাড়ি, হায়রে কারবা কি, যখন চয়লা যাবে তোর প্রাণ পাখি খানা। কোরআনে আয়াত পড়েছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। اللهم صل على سيدنا شفيعنا نبينا بارك وسلم صلى عليه وسلم السلام عليك يا رسول الله। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা মেয়েকে তার পুরুষ বলে, এই আমার স্ত্রী, এই আমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে এক গ্লাস পানি পান করিয়ে দাও। জোরে বলুন, জোরে বলুন। মেয়েদের হলে আপনি কি দাঁত দিবেন না? বলেন জোরে সুবহানাল্লাহ। ওদের সাপোর্ট বেশি থাকতে হবে, শরীয়তে বলেছে। ওদের সাপোর্ট থাকলে আপনার বাড়ি কামিয়াব থাকবে। থাকবে না? থাকবে মুসলমান বন্ধু আমার। আর যেই বাড়িতে সাপোর্ট থাকবে না ওই বাড়িটা চুরপুর হয়ে যাবে, আনবে না আর আটবে না। ওই কি হলো এতদিন শেষ হয়ে গেল, কারণটা কি? আরে মেয়ে তো ভালো না, তো কি হবে? তো মেয়েকে সব সময়, বউকে সব সময় আপনি খুশি রাখতে হবে, রাজি রাখতে হবে। এরা খুশি রাজি থাকলে তোমার বাড়িও খুশি রাজি থাকবে। বলুন জোরে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম। তো একটা মেয়ে তার স্বামী বলছে তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। আল্লাহু আকবার। ওনার স্ত্রী কি করছে? চুলার মধ্যে দুধ জাল দেয়, তাই না জি? আপনি গ্যাসে দেন আর এই আপনি খড়িতে দেন, যখন চুলাতে দুধ জাল দেয় তো ফেনা উড়ায় কিনা? এ মা শোনো, ফেনা যখন উড়িয়ে যাবে ওনার স্বামী এসে বলছে ও আমার অর্ধাঙ্গিনী, ওরে বিবি আমার, তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। দেখবেন কতগুলা মেয়ে আছে, তুমি ঢেলে খাও, তোমাকে লজ্জা লাগে না? প্রত্যেকে কামড়, এটা কামড়ডাঙ্গা নাকি হাট? রাধানগর, রাধানগর হাট গেছিলা, লজ্জা লাগে না?
লজ্জা লাগে না? তখন স্বামী ভয় আর বলবে না, আরে কি যে করবে, এই তখন সরে যাবে আস্তে আস্তে করে, নড়ে যাবে এখান থেকে। নবী আমার বলছে, যখন তোমার কাছে পানি চাবে, ও স্ত্রী আমার অর্ধাঙ্গনী, তুমি আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। নবী আমার বলছে, দুধ ছেড়ে দাও, রান্না ছেড়ে দাও, খাবার ছেড়ে দাও, পানি নিয়ে নাও। মারহাবা মারহাবা মারহাবা। ও স্বামী, আপনি পানি পান করলেন, করে নেন। যখন এক গ্লাস পানি পান করলেন, স্বামীর মন আত্মা শান্তি হয়ে গেল। আল্লাহর দরবারে বলছে, আমার স্ত্রী আমাকে পানি দিয়েছে। নবী আমার বলছে, এক গ্লাস পানি নয়, এক গ্লাস পানি নয়, এক গ্লাসের দৌলতে 70 বছর ইবাদত তোমার আমলনামায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ওই মেয়েটা বলে, তুমি ঢেলে খাও, তোমাকে লজ্জা লাগে না, এখন তোমাকে ঢেলে দিব, তা নবী আমার বলছে, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই দান করো, সমস্ত আমলনামা থেকে তোমার বরবাদ হয়েছে যাবে। মুসলমান বন্ধু আমার, তাই মা শুনে নাও, মা তোমাদের ভদ্র, তোমরা মহিলা, ফাতেমার পিছনে জান্নাতি তোমরা। তোমরা যদি ঠিকভাবে চলো, স্বামীর সেবা করো এবং পর্দায় থাকো, নামাজ পড়ো, 8টা জান্নাতের দরওয়াজা আছে, যে কোনো দিয়ে একটা আমার মারা জান্নাতি। আরে ওরা তো জান্নাতি হবে যদি স্বামী খুশি থাকে, তাহলে মেয়ের বাপও মাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আর আপনাদের কাছে হাত বাড়িয়ে 100 করে টাকা নিব জি, 100 করে বেশি নিব না জি। আছেন কোনো ভাই, কোনো বন্ধু আমার, কোনো আমার মারা বোনরা আমার, আরে একটা চাদর পাঠিয়ে দেন না, চাদর, এদেরকে চাদর পাঠিয়ে দেন, চাদর। ভাটিয়া নাকি বাঙালি? আচ্ছা, আল্লাহ সুবহানাল্লাহ। ইনাদের পাড়া ভাগনাই, ভাগনাই বলতে ভাগনা দান করেছে 100 টাকা। এ আল্লাহ রাব্বুল আলামিন, দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও। আরে মুর্শিদাবাদকে যেন হাতে হাতে চান্দা দিলেন, আমাকে দিবেন না? উত্তর দিনাজপুরে আমি তো, আপনি উত্তর দিনাজপুর, আসুন না 100 করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামা। আর একটা হাদিস শরীফ শুনেন, কালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা বলেছেন, এই একটা ছেলে একটা মেয়ে যদি রাত্রি বেলায় কোনো ঝগড়া হয়ে যায়, মন কষাকষি, মন কষাকষি বুঝেন কিনা? এই মন কষাকষি হয়ে যায়, যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেন ভলেন্টিয়ার সাহেব 100 টাকা একজন দিল, আমার বাবা মহাজনী, মহাজনী বলতে বিবি, মহাজনী বিবি, মহাজনী মানে পয়সাওয়ালা লোক নাকি? 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে তুমি সদরে কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধান দেয় না কেউ? দিয়েছে? হ্যাঁ দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। তো আমার হাতে দেন 10 কেজি ধান কেউ? আচ্ছা এই দিল, কত দানি আছে গো। হাদিস শরীফে আছেন, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ ওয়া লাউ কানা ফাসিকান, সখীর দরজা আগে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 কেজি ধান দিয়েছেন, আর 10 কেজি কোনো ভাই দেন, কোনো বাবা দেন আমার। আল্লাহুম্মা আমিন। আছেন কেউ? আর 10 কেজি ধান নাই? এই দেখেন, এই 10 কেজি ধান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 10 কেজি এমা কেউ দাও তো 20 কেজি ধান মান, 20 কেজি ধান। এই ভলেন্টিয়ার, এই দিবে ওখানে 20 কেজি ধান। দেরি করবেন না আপনি ইনশাআল্লাহ। যান। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান চান্দা হয়ে গেছে। মসজিদ কামিয়াবি, এলাকার মধ্যে বড় মসজিদ, আপনাদের সুন্দর মসজিদ। আমি সব সময় আপনাদের আলোচনা করি, ওখানকার মসজিদ খুব বিশাল মসজিদ করেছে তারা। যদিও তারা বাইরে কেউ খাটে, গ্রামে খাটে, কিন্তু মসজিদে তারা ভিতরে কোনো তাদের মধ্যে হিংসা নয়, একই প্ল্যাটফর্মে চলে এরা। আর থাকা দরকার আছে ইনশাআল্লাহ তাআলা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সাশিয়ানা হাবিবেনা মাওলানা জাহিরি শামসুদোহা বদরুদোজা মুহাম্মদ নবী আখিরি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আফি সাহেব জিন্দাবাদ। আফিকুল সাহেব 1000 টাকা দিল, 500 টাকা নগদ, 500 বাকি নাকি? জি।
দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও। আমিন। জল নিয়ে আসে। اللهم صل على سيدنا شفيعنا نبينا بارك وسلم صلوا عليه والصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। যদি পারেন আপনারা যা পারবেন 10 20 50 100 200 করে ইনশাআল্লাহ মসজিদের নামে দান করে দেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ বাদে সালাত ও সালাম কিয়াম হবে। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد उठो मोमिनो भर लो। एक कवाली तर्ज का है, एक बार जोर से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। उठो मोमिनो भर लो रहमत से दामन किसी ने जगाया सवेरे सवेरे। सुभान अल्लाह। उठो मोमिनो भर लो रहमत से दामन किसी ने जगाया बोलिए सवेरे सवेरे। मुआजिन देकर आज़न मुआजिन देकर आज़न अपने दी का के डंका बजाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो रहमत से दामन किसी ने जगाया सवेरे सवेरे। चलिए बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। महकता है जिस फूल से दोनों आलम, कवि की बोलছেন अरे महकता है जिस फूल से दोनों आलम झूमे जमी और आसमां सब भी हम। एक बड़ा सीमेंट বাড়ি কোথায় আপনার? আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইনি বহুদিনের বন্ধু আমার, বুঝলেন, ডাঙ্গি থাকতেন না। আরে মনে হয় বাংলা হয়ে গেছে নাকি? আসেন এদিকে, আপনি এখানে আসেন। নারে তাকবীর নারে রিসালাত। শুকমউদ্দিন সাহেব 100 এক বুড়ি সাহেব, এটা ব্যাগ আপনার নাকি? ব্যাগে কিছু আছে নাকি? সুবহানাল্লাহ। বড় আশিক লোক মসজিদের নামে এক বুড়ি সেমের দান করলো, 100 টাকা দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি সদরে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি হাবিব सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। महकता है जिस फूल से दोनों आलम, अरे महकता है जिस फूल से दोनों आलम। नवाज शरीफ बाबू 28,100 টাকা মসজিদে দান করলেন। ফায়ার ব্রিগেড আছে এখানে? আছে কোথায়? ওর চেহারা দেখতে হবে। কোথায় এর চেহারা দেখি না। नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत। मसला के आला हजरत फैजान आला हजरत 28,100 টাকা মসজিদের নামে দান করেছে। ফ্লাইট বিডিকে চাকরি করে উনি দিল খুলে দান করেছে আল্লাহর ঘরে। এই দানের জাযা আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই দিবে, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা